দেশ দখল করতে আসলে জনগণ বসে থাকবে না, উল্টো বিহার উড়িষ্যা দখলে নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আখাউড়ামুখী লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন রিজভী। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এই লং মার্চে অংশ নিয়েছেন হাজারো মানুষ। এ সময় তারা বলেন, প্রতিবেশী রাষ্ট্র হয়েও বাংলাদেশের প্রতি বিরূপ আচরণ করছে ভারত। আমরা সেই জন্য দাবি করেছি, আমরা সেটা খাবিদের বিচার করবে, এটি আমার ব্যক্তিগত অনুরোধ। আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চে অংশ নিয়েছেন হাজারো মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লং মার্চের বহরে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, লং মার্চ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে সকাল ঠিক 9টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সেখান থেকে শুরু হয়েছে লং মার্চ এবং স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এই লং মার্চে অংশ নিয়েছেন। আমরা দেখলাম সকাল থেকে যখন ঢাকা থেকে রওনা হচ্ছে তখন পথে কিন্তু বিভিন্ন জায়গায় বারবারই বলছিলেন যে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। এবং এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যে পার্শ্ববর্তী যে উপজেলা ২৫০০ উপজেলায়, সেই ২৫০০ উপজেলায় আমরা এখন এই মুহূর্তে আছি। পথে কিন্তু আবার প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখছি যে শত শত নেতাকর্মী ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই যে আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের যে কর্মসূচি আপনারা দিয়েছেন, সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে কি ধরনের আপনাদের? জি ধন্যবাদ। আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আজকের এই লং মার্চ কর্মসূচি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের জাতীয় পতাকা আমাদের অস্তিত্বের প্রতীক। আমাদের জাতীয় পতাকার উপর আঘাত আমরা সহ্য করব না। ভারতের যে বাংলাদেশের দূতাবাস, সেটা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আমাদের প্রতিনিধির উপরে আঘাত হানা মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানা। আমরা কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা পাকিস্তানের তাবেদারি করি নাই, আমরা ভারতের তাবেদারিও করব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথার সাথে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেছিলেন, সীমান্তের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারবে না, আমাদের বন্ধু থাকতে পারবে। ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাহলে আমরা আমাদের সাথে আছি, আপনাদের বন্ধুর মতো আচরণ পাবেন। আর আমাদের আর একটু স্মরণ করে দেয়, বাংলাদেশের হচ্ছে বীরের জাতি, বাংলাদেশের জনগণ বীর, শত্রু না, সেটার পরিণাম আপনারা ভোগ করবেন। আর স্পষ্ট করে বলতে চাই, ছাত্র দলের পক্ষ থেকে অচিরেই আপনারা যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, আমাদের দূতাবাসে হামলা করেছেন, অচিরেই আপনাদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের